আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সমন্বয়ক এবং বিপ্লবীদের জন্য কঠিন সময় অপেক্ষা করছে। ফাঁসির মঞ্চ তাদের জন্য অপেক্ষা করছে। রাজনীতিবিদরা হাত মেলাচ্ছে আর বিপ্লবীদের জন্য ফাঁসির দড়ি এগিয়ে আসছে। এই কথাটা বলছেন হাসনাত আবদুল্লাহ। তাহলে কি তাদের দুঃসময় খুবই নিকটে? বলা যায় এমন, কারণ বাংলাদেশের বিপ্লবীদের স্থান সঠিক মর্যাদায় হয় না। তাহলে আসলেই কি রাজনীতিবিদরা হাত মিলাচ্ছে? এই বিষয়গুলো নিয়ে আমরা কিছু যদি আলাপ করি তাহলে আপনারা বুঝতে পারবেন যে কঠিন পরিস্থিতির দিকে ধাবিত হচ্ছে এই সমন্বয়করা। যখন হাসনাত আবদুল্লাহ এই পোস্টটা করে যে রাজনীতিবিদরা হাত মেলাচ্ছে আর বিপ্লবীদের ফাঁসির দড়ি এগিয়ে আসছে, দেখেন প্রথমত যে এই সমন্বয়করা 5 দফা হয়তোবা ঘোষণা করেছিল এই অন্তর্বর্তী সরকারের কাছে। সেখানে ছাত্রলীগকে নিষিদ্ধ করার দাবি করেছিল, যদিও সেটা অন্তর্বর্তী সরকার মেনে নিয়েছে। তবে এটার ঘোর বিরোধিতা করেছে বিএনপির যারা রয়েছে, কেন্দ্রীয় লিডার যারা রয়েছে, তারা কিন্তু ঘোর বিরোধিতা করেছে, যদিও সেটা নিষিদ্ধ করা হয়ে গেছে। সেখানে তো আমরা দেখলাম রুমিন ফারহানা বলেই ফেললো যে এটাকে নিষিদ্ধ করা হয়েছে, এটা আমরা পক্ষে না। তারপরে এই হিন্দু একজন যে রয়েছে গয়েশ্বরচন্দ্র রায় বাবু, তিনি বলছেন আজকে ছাত্রলীগকে নিষিদ্ধ করছে, কালকে যদি বিএনপিকে নিষিদ্ধ করে বা ছাত্র দলকে নিষিদ্ধ করে তখন কি করবেন? তারা এই ছাত্রলীগকে নিষিদ্ধ করছে এটার পক্ষে না, এটার জন্য তারা কথা বলছে। যাই হোক, এখান থেকে নিষিদ্ধ হয়ে গেছে। পরবর্তীতে দেখলাম রাষ্ট্রপতিকে যখন অপসারণের কথা বলছে যা ছাত্ররা, সারা দেশের মানুষ মোটামুটিভাবে কথা বলছে, ঠিক তখন সেই জায়গাটায় স্ট্যান্ড উইথ রাষ্ট্রপতির সাথে দাঁড়িয়ে গেছে এই বিএনপি বলছে না, রাষ্ট্রপতিকে এভাবে সরানো যাবে না। সমন্বয়কদের শুধু তারা এটা না, তারা আরও কিছু বাক্য ইউজ করেছে। বলছে যে গুটি কয়েক বাচ্চা ছেলেদের কথাতে এই এই ধরনের কাজ করা যাবে না। তারা বলছে সংবিধানে শূন্যস্থান তৈরি হয়, এই সব কাজ করা যাবে না। বলতে গেলে তারা বলছে যে এই এই সরকার দ্বারা, একটা অনির্বাচিত সরকার দ্বারা রাষ্ট্রপতিকে অপসারণ কোনোভাবেই সম্ভব না, বা সংস্কারটা যেটা, এটাকেও তারা মানতে পারছে না। যার কারণে সার্জিস হাসনাত বা অন্যান্য সমন্বয়ক সহকারে যে ছাত্র জনতা এবং সারা দেশের মানুষের যে একটা দাবি ছিল রাষ্ট্রপতিকে অপসারণ, সেই বিষয়টা কিন্তু বিএনপির কারণে হচ্ছে না। এরপরে আবার আমরা আরও দেখলাম বিভিন্ন বিষয়গুলো নিয়ে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথা যখন তারা বলছে, তখন আওয়ামী লীগের ত্রাতা হয়ে দাঁড়িয়ে আছে বিএনপি বলছে না, নিষিদ্ধ তাদেরকে করা যাবে না, তাদের নিষিদ্ধের পক্ষে বিএনপি না। সরাসরি এক প্রকার সমন্বয়কদের বিরুদ্ধে শক্ত অবস্থানে দাঁড়িয়ে গেছে এই বিএনপি। এদিকে আবার কেন বিপদে পড়তে যাচ্ছে আমরা বলছি, এদিকে আবার এই যে অন্তর্বর্তী সরকার রয়েছে, সেই সরকারের উপদেষ্টাদের ভেতরে সরকারের যে এই উপদেষ্টা রয়েছে, তারা আওয়ামী লীগের সময় শেখ হাসিনার অত্যন্ত স্নেহ বা প্রিয়জন বা শেখ হাসিনার গুণগান করেছে, তারা এসে ঢুকে গেছে। যেমন করে ফারুকি বলেন, শেখ বশির আহমেদ বলেন, আলিমাম মজুমদার বলেন, তাদেরকে ছাত্ররা সহ্য করতে পারছে না। তাদেরকে মূলত সরকার হয়তো চাচ্ছে যে এই অন্তর্বর্তী সরকার যে তাদেরকে নিয়ে একটা শক্তিশালী অবস্থান তৈরি করবে তারা। তো এদিকে বিরোধী দলগুলো যারা এখন বর্তমানে যারা রয়েছে বিএনপি বা অন্যান্য দলগুলো রয়েছে, সেটাও সমন্বয়কদেরকে এই দাঁড়াতে দিচ্ছে না। আবার এই সরকারও তাদেরকে ডিনাই করে এদিক দিয়ে আবার এই তাদেরকে ক্ষমতায় নিয়ে আসছে যারা সরকারের এতদিন সহচর ছিল। তো এদিক থেকে আসলে মূলত
কড়া বিপদে পড়তে যাচ্ছে কিন্তু সমন্বয়করা বা এই বিপ্লবীদের হয় কি হয়তো মরণ, না হয়তো তার বিজয় হয়, এটাই। বিপ্লবীদেরকে আপনারা যখন গিয়ে কোনো কিছু করবেন হয়তো বা তাদেরকে মেরে ফেলতে পারেন, কিন্তু তারা হার মানতে রাজি নয়। তো হাসনাত আব্দুল্লাহ আরেকটা বিষয় লিখছে যে বশির এবং ফারুকের ব্যাপারে যে উপদেষ্টা করার প্রতিবাদ থেকে গ্রেফতার করার ঘটনাটা নিয়ে তিনি বলছেন যে ফাইজলামি, এটা একটা বিষয়, ফাইজলামি করা হচ্ছে, সেখান থেকে মানুষকে ধরে নিয়েছে, এটাও বলছেন। তারপরে তিনি বলছেন যে হাসিনাকে তুরাই করলাম না আর আপনাদেরকে, এটা তো কোনো বিষয় না, আপনারাও হাসিনার পথে আইটেন না, বলতে এই সরকারকেও বলছে। যাই হোক, এই বিষয়গুলো যদি টোটাল অ্যানালাইসিস করা হয় তাহলে দেখা যাচ্ছে যে সরকারের পক্ষ থেকে এই উপদেষ্টারও এই ছাত্রদেরকে নিতে পারছে না এখন, বা বিএনপির পক্ষ ধরেন রাজনৈতিক দলগুলো নিতে পারছে না। তারা মনে করছে, বিএনপি মনে করছে যে আমরা তো পুরোনো খেলোয়াড়, আওয়ামী লীগ কীভাবে খেলে সেটা আমরা জানি, কিন্তু নতুন খেলোয়াড়দের ব্যাপার আইডিয়া নেই, যার কারণে পুরোনো খেলোয়াড়দের উপর আমরা আমাদের জিত মজালে ওদের উপর জিত মজাবো। কিন্তু এদেরকে উত্থান হোক, এই যে একটা তারুণ্যের শক্তি, এইটাকে উত্থান হোক, সেটা আসলে চায় না। যার কারণে যদি এখন না চায় তাহলে পরবর্তীতে একটা ফেসিবাদ আবারও আসতে পারে। আবার যদি দুই দল যদি হাত মিলায় তাহলে ক্ষমতায় আবার পরবর্তীতে আওয়ামী লীগ আসতে পারে, আর আওয়ামী লীগ আসলে বিপ্লবীদের জন্য ফাঁসির রশি, ফাঁসির মঞ্চ নিশ্চিতভাবে প্রস্তুত থাকবে। তো যদি এই বিরোধী এই দলগুলো, যদি রাজনৈতিক দলগুলো যদি জুলাইয়ের বা আগস্টের 2024 যদি এই যে এতগুলো শহীদের রক্তের উপর দাঁড়িয়ে যদি বেইমানি করে, তাহলে আমরা ধরে নিতে পারি এই বিপ্লবীদের ফাঁসি নিশ্চিত। এখন জাতির সাথে কি তারা বেইমানি করবে কিনা, এটা তাদের বিষয়, তার উপর ডিপেন্ড করবে যে বিপ্লবীদের অবস্থান কি হয়। যাই হোক,